মানুষ মারা যাবার পর প্রথম ২৪ ঘন্টায় কি হয়? নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় মহাকাল। আপনি কি কখনো ভেবেছেন মানুষ মারা যাবার পর ঠিক কি ঘটে? মৃত্যুর পরে কি সব শেষ হয়ে যায়, নাকি মৃত্যুর পরেও আত্মার যাত্রা শুরু হয়? গরুর পুরাণে বলা হয়েছে মানুষ মারা যাবার পর প্রথম ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে আত্মা এমন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় যা শুনলে অনেকেই অবাক হয়ে যান। আজকের ভিডিওতে আমি বলবো মৃত্যুর পরে প্রথম ২৪ ঘন্টায় আত্মার সাথে ঠিক কি ঘটে। এই রহস্যময় সত্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অরেঞ্জ, মৃত্যুর মুহূর্তে কি হয়? বন্ধুরা, গরুর পুরাণ অনুযায়ী মানুষের শরীর দুটি অংশ নিয়ে গঠিত। এক, স্থূল শরীর। দুই, সূক্ষ্ম শরীর বা আত্মা। যখন মৃত্যু ঘটে তখন আত্মা ধীরে ধীরে শরীর থেকে আলাদা হয়ে যায়। এই সময় মানুষ অনেক সময় নিজের জীবনকে চোখের সামনে দেখতে পায়। অনেকেই বলেন মৃত্যুর আগে জীবনের অনেক স্মৃতি হঠাৎ মনে পড়ে। গরুর পুরাণে বলা হয়েছে এটা আত্মার শরীর থেকে বের হবার একটি প্রক্রিয়া। মৃত্যুর কয়েক মিনিট পরেই আত্মা বুঝতে শুরু করে যে সে শরীর থেকে আলাদা হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আত্মা তখনও নিজের পরিবার, ঘর, আশেপাশের মানুষ সব দেখতে পারে, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। অনেক সময় আত্মা বুঝতেই পারে না যে সে মারা গেছে। সে চেষ্টা করে পরিবারের লোকদের সাথে কথা বলতে, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না। গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পরে আত্মা কিছু সময় নিজের শরীরের কাছেই থাকে। সে দেখে তার পরিবারের মানুষ কাঁদছে, দুঃখ করছে। এই সময় আত্মা খুব কষ্ট পায়, কারণ সে সব কিছু দেখতে পাচ্ছে কিন্তু কিছুই করতে পারছে না। অনেক সময় আত্মা নিজের শরীরের কাছেই ঘোরাঘুরি করে। প্রথম ১২ ঘন্টার মধ্যে আত্মা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে সে আর জীবিত নয়। গরুর পুরাণে বলা হয়েছে এই সময়ে কিছু আত্মা খুব ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে তার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। যদি মানুষের জীবনে পাপ বেশি থাকে তাহলে এই সময়ে আত্মা ভয়ের অনুভূতি পেতে শুরু করে। প্রথম ২৪ ঘন্টায় কি ঘটে? মৃত্যুর পরে প্রথম ২৪ ঘন্টার মধ্যে আত্মা সাধারণত নিজের বাড়ির আশেপাশেই থাকে। সে তার পরিবারকে দেখতে থাকে। অনেক সময় সে চেষ্টা করে স্বপ্নের মাধ্যমে পরিবারের কারো কাছে কিছু জানান দিতে। গরুর পুরাণে বলা হয়েছে এই সময় পরিবারের মানুষের ভালোবাসা, প্রার্থনা এবং শান্তি আত্মাকে কিছুটা শান্তি দেয়। এই কারণে মৃত্যুর পরে ধর্মীয় আচার পালন করা হয়। একটি পুরনো আধ্যাত্মিক গল্প আছে। একজন সাধু ছিলেন, তার এক শিষ্য মারা যায়। পরের দিন সেই শিষ্য স্বপ্নে এসে বলেছিল, গুরুজি, মৃত্যুর পরে বুঝতে পারলাম জীবনের সময় কত মূল্যবান ছিল। সাধু তখন বলেছিলেন, মানুষ জীবিত থাকতে ভালো কাজ করলে মৃত্যুর পর আত্মা শান্তি পায়। গরুর পুরাণ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জীবন খুবই মূল্যবান, কারণ মানুষের কর্মই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। ভালো কাজ করলে আত্মা শান্তি পায়, আর খারাপ কাজ করলে আত্মাকে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু বন্ধুরা, গরুর পুরাণে আরও একটি রহস্যময় কথা বলা হয়েছে। মৃত্যুর পরে ১৩ দিনের মধ্যে আত্মার সাথে এমন কিছু ঘটনা ঘটে যা অনেকেই জানেন না। সেই সময় আত্মার যাত্রা কোথায় যায়, যমদূত কখন আসে, এই রহস্য নিয়ে আমি পরের ভিডিওতে বিস্তারিত বলবো। তাই যদি এই ধরনের আধ্যাত্মিক রহস্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল গোপন তন্ত্র অলৌকিক বিদ্যা সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে লিখে জানান আপনার কি মনে হয় মৃত্যুর পরে সত্যিই আত্মা কিছু সময় পৃথিবীতে থাকে? আজকের মতো এখানেই শেষ করছি। জয় গুরু, জয় মহাকাল। সবাই ভালো থাকবেন।